তুমি যদি ত্যাগী হও তোমাকে তিনি সেরকম কিছু দেবেন। তুমি যদি এই সংসারে মত্ত থাকো তুমি সংসারে থেকেও ভগবানের চরণ কমল লাভ করতে পারবে। গল্প নয়। সংসারী ব্যক্তিরা কি চায়? একটু আর্থিক সচ্ছলতা, সবাইকে নিয়ে একটু আনন্দ উল্লাসে থাকি, তাই না? আমাকে সবাই একটু ডাকুক, সম্মান করুক, আমি 10-5 জনের মধ্যে একজন হয়ে থাকি। এর বেশি আমাদের আর কিছু চাওয়া আছে? রাধে রাধে। এর বাইরে কি চাওয়া আছে আমাদের? না। সেই ভগবান স্বয়ং বললেন তুমি শুধু মন দাও আমি তোমাকে সব দেব। আমার কাছে কিছুর অভাব নাই, কিন্তু আমার কাছে বড় অভাব আমার ভক্তে। এটা কি বললেন? ভক্তের অভাব। আমরা কি ভক্ত নই? হ্যাঁ, আমরা ভক্ত তো বটেই। ভক্ত তো 4 রকমের হয়। বিপদ হলেও গিয়ে দাদার পায়ে ধরতে পারে, দাদা আপনি বাঁচাই দিন। বিপদ হবার পর দাদাকেই চিনি না। আমিও তো ভক্তই ছিলাম। আমি আর্তভক্ত, অর্থার্থী, যে শুধু চাওয়া পাওয়া নিয়েই কাজ করে। তোমাকে আমি এটা দেব, তুমি আমার কাজটুকু করে দেবে। জিজ্ঞাসু ভক্ত, যে কেবল জানতে চায়। কিন্তু আমাকে তো মহাপ্রভুর শিক্ষা বলছে যথার্থ ভক্ত হতে হবে। যথার্থ ভক্তের কি লক্ষণ? যা ইচ্ছা তা হোক না, আমি যেন তোমাকে কখনো ভুলে না যায়। আর যে জন ভগবানকে এমন করে বিশ্বাস করে, ভগবান কখনো তারকে দুঃখ দেয় না, তার ক্ষতি করতে পারে না। ভগবান সর্বমঙ্গলময়। শ্রীমদ্ ভগবদ গীতামৃতে দেখবেন 5ম অধ্যায়ে রয়েছেন, পার্থ নৈবিহনামত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্যাণ কৃতি কশ্চিৎ দুর্গতি তাত গচ্ছতি। আরে মা, এই শ্লোকের তাৎপর্য কি বললেন? আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। কেন? আমার ভক্তের দ্বারা যা শুভ কর্ম সম্পন্ন হয় সেগুলোকে আমি কখনো নষ্ট হতে দেই না। সেই ভগবান 9ম অধ্যায়ের 27তম শ্লোকে বলছেন, প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের কোনো বিনাশ নাই। অর্জুন, তুমি জোর গলায় বলে দাও, যে আমার সেবা করে, যে আমার স্মরণ করে, যে আমায় ভক্তি করে, যে হৃদয় দিয়ে অন্তত ভালোবাসে, দিনান্তে যে একবারও কৃষ্ণ বলে আমার সামনে দাঁড়ায়, তার কখনো পতন হয় না। আমি কখনো তাকে আমার চরণ কমল ছাড়া করি না। আমি কখনো তাকে চরণ কমল ছাড়া করি না। তাহলে আগ্রহ কার বেশি, আমাদের না ভগবানের? ভগবানের বেশি আগ্রহ। কেন? যতক্ষণ এই জগতে বেশি থাকবো ততক্ষণ কেবল দুঃখ আর জ্বালায়। আর সে জ্বালা জুড়াবার জন্যেই আমরা কাদেরকে পাই? শ্বেত শুভ্র বসনধারী সাধু সন্তদের, নাকি পাই না? সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। আরে মা, তুমি সেই সাধুর সঙ্গ করো যার চরিত্রটা নির্মল। গলায় কত ছড়া মালা দিয়েছে, কত মোটা তিলক করেছে। অপরাধ নেবেন না, আমার প্রথমবার আপনাদের এখানে আসা তো, মুখে কিন্তু মধু নাই। ওরকম খোলামেলাই সবটা বলার চেষ্টা করি। কতটা তুমি সাজে আছো বড় কথা নয়, তোমার হৃদয়টা কত পরিষ্কার, তুমি কতটা ভগবানের সমর্পিত, সেটা তোমার লক্ষণ। বেশ দিয়ে ভগবান কোনোদিন কাউকে কৃপা করেনি, করছে না, করবেও না। রাবণও তো ব্যাজ ধরে এসেছিল, নাকি আসে নাই? রাবণও ব্যাজ ধরে এসেছিল, কিন্তু হরণ করতে এসেছেন। তাই নিজের ভিতরটাকে যদি শুদ্ধ করতে পারি, সুন্দর করতে পারি, যথেষ্ট। আর যখন এই কৃষ্ণ নামের প্রতি এত মনোযোগ হবে, নিষ্ঠা হবে,
তখন সাধু না হয়ে কি আর থাকা যাবে বলেন? চৈতন্য চরিতামৃতে বলছেন, জানবে যার চিত্তে কৃষ্ণ প্রেমা করই উদয়, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিঘ্নে না বুঝয়। তোমার অভিমান দূর হবে, তোমার দিনে দিনে ভক্তি বাড়বে, তুমি কারো মধ্যে দোষ দেখবে না। কে কোন স্তরের বৈষ্ণব, কে কত জপ করে, কে কতবার স্মরণ মনন করে, কে কবার ভোগ লাগায়, এগুলা দিয়ে ভক্তের বিচার হয় না। এই কর্মগুলোকে বলা হয় আনুষঙ্গিক কর্ম। মুখ্য কর্ম হচ্ছে মনটাকে কত ভগবানকে দিতে পেরেছে। যেই প্রসঙ্গে আমরা ছিলাম, সেই শিক্ষা থেকে গৌর কথার অংশে আজ প্রেম ভক্তি চন্দ্রিকার দর্শন আমাদের জানাই দিলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় স্বয়ং। তার কাছে দিনে বসবে, প্রার্থনা করবে। কেমন করে? করজোড়ে, তুমি তো পরম দেবা, হে প্রভু তুমি তো পরম দেবা। দেখুন, আমরা শিবকে কি বলি? দেবাদিদেব মহাদেব, মানে দেবতাদেরও দেবতা। সেই দেবাদিদেব মহাদেব ভাগবতে বলছেন, ষষ্ঠ স্কন্ধের 17তম অধ্যায়ের 23তম শ্লোকে কি বলছেন? নারায়ণ পরা সর্বেন কতশ্চন বিভ্বতি। সে তিনি জানাই দিলেন নারায়ণ পরা, মানে যিনি বিষ্ণুর ভক্ত বা কৃষ্ণ ভক্ত। নারায়ণ পরা সর্বে ন কুতশ্চন বিভ্বতি, তার কোন জায়গায় ভয় নেই। কেন? স্বর্গাপবর্গ, স্বর্গ অপবর্গ, নরকেশ্বপি, নরক আদি যে কোনো জায়গা, তুল্যার্থ দর্শিন, সে সবকিছুকেই প্রভুর করুণা বলে মেনে নেয়। যে কারো কথা তো সবাই মানব না, বিশিষ্ট ব্যক্তি বলে আমরা মেনে নিই, নাকি নেই না? আর আবার অনেকে আছে না, আরে তার কথা ধইয়েন না তো, নাকি হয় না? শ্রীগোবিন্দ যে পরমদেবা, সে কথাটা স্বয়ং শিবজি বলছেন, যিনি জগতের সমস্ত বৈষ্ণবের মুকুটমণি। হ্যাঁ, যে তুমি তার শরণাগত হও, তোমার জীবনে ভয় বলতে কিছু থাকবে না। এটা হচ্ছে মহাপ্রভুর মূল শিক্ষা। জীব, তুমি কৃষ্ণ ভজন করো, কৃষ্ণের দাস হয়ে যাও। কৃষ্ণ দাস অভিমানী যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তারও এক বিন্দু। অর্থাৎ তুমি নিজেকে প্রভু বানাইও না, নিজেকে মহারাজ চিন্তা করো না, তুমি নিজেকে দাস রূপে চিন্তা করো। দেখলে না আমার ভক্ত হরিদাস, সে নিজেকে সমগ্র জীবন দাস করেই রেখেছেন, কিন্তু দাস হয়েও তার মৃতদেহ মৃত্যুর পরে আমার কুলে উঠেছে, নাকি উঠে নাই? যৌবনে দুঃখ সহ্য হয়, বার্ধক্যে তো দুঃখ সহ্য হবে না। যতক্ষণ জীবন আছে পরিশ্রম করে যাও, সাধন করে যাও, স্মরণ করে যাও, মরণটা যেন ভালো হয়। শেষ ভালো যার, সব ভালো তার। আর শেষের ভালো তো ভগবান ছাড়া কেউ করতে পারবে না। শেষের ভালো যদি ভগবান ছাড়া কেউ করতে না পারে, তাকে তো ভালোবাসতে হবে, নাকি হবে না? আপনি যদি গাড়ির ড্রাইভারের সঙ্গে বেশি মেজাজ দেখান, ও কিন্তু চাইলে আপনাকে ব্যথা কিছু পাওয়াইতে পারবে, নাকি সম্ভব না? হঠাৎ করে ব্রেক ধরবে, পাক ব্যথা, মেজাজ দেখিয়েছিল না আমাকে, হয় অনেক সময় দেখি। গল্প নয়, খুব গভীর উপলব্ধির ব্যথা। তাহলে যিনি আমাকে পার করবেন, যিনি আমার পারের কান্ডারি, আমি তো তার কাছে কি করব? শুধু নিজেকে একটু সমর্পণ করে দেব। সে তো বলছে, বাবা তোর ফুল তুলসী মালা জপ ধ্যান জ্ঞান কিচ্ছু চাই না, আমার জন্য বড় মন্দির বড় বিগ্রহ আমি কিচ্ছু চাই না। তা তুমি চাওটাকে? আমি তোকে চাই। হ্যাঁ, রাধে রাধে, আমি তোকে চাই। আমাকে কি করে চাও? তুই শুধু একবার বলে দাঁড়া, হে গোবিন্দ আমি তোমার হলাম।
একবার শুধু দাঁড়া রে, একবার দাঁড়া হে গোবিন্দ, আমি তোমার হলাম, আমি আর কিচ্ছু তোর কাছে চাইব না। যেই ভগবান এমন করে বারবার আহ্বান করলেন, আমি কেন তার কাছে গিয়ে বলি না একবার আমায় করুণা করো। যদি মন্ডা মিঠাই চাইতো তবে না হয় হতো। তিনি তো মন্ডা মিঠাইয়ের কাঙাল নন। জানি থোর মোচা এসব প্রভু পছন্দ করেন, বলছে এগুলো আমাকে দিতে হবে না, সময় হলে আমি চেয়ে নেব। কলা বেচা শ্রীধরের থেকে নেয় নাই, জোর করে কেড়ে খেয়েছেন। জোর করে কেড়ে খেলেন। কেন খেলেন? তার সামর্থ্য ছিল না, কিন্তু তার মনে অনেক স্বাদ ছিল। শেষে প্রভু দেখলেন ওর সামর্থ্য হবে না, ও আর আমাকে এসে নিবেদনও করতে পারবে না, তার চেয়ে সেই ভালো হয় ও যেহেতু নিরন্তর বলে গৌর আমি তোমার, তাহলে আজকে না হয় আমি গিয়ে তাকে অঙ্গীকার করে বলি, তুই যে বলিস তুই আমার, আজকে দেখ তোর বলার কারণে, তোর ভক্তির আহ্বানে আমি নিজেই তোর কাছে ভিখারি হতে চলে এলাম। সেজন্য জগতে ভগবান সবকিছুর দাতা হলেও ভগবান এক জায়গায় ভিখারি, তার ভক্তের কাছে। সেজন্য ভগবান বলছে আমি তোমাকে সব দেব, তুমি শুধু আমাকে তোমার সুন্দর মনটুকু দাও, আর মনোযোগ দিয়ে তুমি আমার নাম গাও, আমার আর কিচ্ছু চাওয়ার নেই। এতটুকু করা কি আমাদের জন্য খুব কঠিন? রাধেশ্যাম, এতটুকু তো মনে হয় না আমাদের জন্য খুব কঠিন কাজ, কিন্তু কঠিন কেন হচ্ছে? মায়ার কারণে। মায়া কোথা থেকে আসে? আমার 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 জপনাটা বেশি হয় বিদায় মায়া হচ্ছে। খুব সহজ আলোচনা, আমার অত কিছু জানা নেই। মায়া মুক্তির সহজ উপায়, আমার আমারটাকে বলবো তোমার তোমার, দোকান তোমার, ব্যবসা তোমার, বাড়ি তোমার, গাড়ি তোমার, সন্তান তোমার। অনেকে বলে না আপনার কয় ছেলে মেয়ে? কয় গোবিন্দের দান দুইজন, একজন, নাকি বলে না? আরে তুমি যে করেই বলছো, এই যে তুমি বললে গোবিন্দের দান, ভগবান তাতেই খুশি। বাড়িটা গোবিন্দ করালেন, তাই বলে তো গোবিন্দ বলছেন আমার নামে লিখে দিয়ে দাও। তুমি মনে করো আমি তোমাকে দায়িত্ব দিয়েছি, এটা দেখার দায়িত্ব তোমার, রক্ষার দায়িত্ব তোমার, কিন্তু তোমাকে সুরক্ষা প্রদানের দায়িত্ব আমার। দোকানে আছি, ম্যাজিস্ট্রেট এসেছে, কাগজপত্র চেয়েছে, দিলাম, কোনো গোলমাল পেল, ধরলে কি আমাকে বেঁধে নিতে পারবে? কি বলুন, আমি কার কথা বলবো? আমি তোমার মালিকের কথা বলবো নাকি বলবো না? তাই জীবনে সমান বিপদ ভয় যা কিছু আসবে আমি বলবো বিপদ তুই দাঁড়া, আমার প্রভু আছে তো। আমি তো তার ঘরে থাকি, আমি তো তার ঘরে থাকি মাত্র, কর্মচারী, আমি শুধু কর্মটাই করি, ফলে তো আমার কোনো অধিকার নাই। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। আমি কর্মচারী, কর্মে অধিকার, ফলে অধিকার নাই। ফলটা তো ভালো মন্দ তার, কাগজে গোলমাল থাকলে আমার দোষ নেই তো, নাকি থাকবে? সেজন্যই রামপ্রসাদ ঠাকুর বলেছিলেন তিলে গে দাঁড়ায় রে সম, বদন ভরে মাকে ডাকি, তিলে গে দাঁড়ায় রে সম। আমার বিপদ কালে ব্রহ্মময়ী আসেন কি নাই আসেন দেখি, তিলে গে দাঁড়ায় রে সম, বদন ভরে মাকে ডাকি, তিলে গে দাঁড়ায় রে সম। আপনি এখানে মায়ের পথকে কেন আনলেন? মায়া মুক্ত হতে গেলে মায়ের স্মরণের প্রয়োজন আছে। কে বললেন? রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, জানবে ভাই যত দূরে থাকবো ততই মাকে কালো দেব। যত মায়ের কাছে যাই দেখতে পারি মা তো কালো নন, মা সাক্ষাৎ জ্যোতির্ময়ী। নিয়ে সন্তানের পাপীর পাপের ভার, বরণ কালো হলো মার। কোনো মা যখন তার সন্তানকে ধোয়ায়ে মোছায়ে কাদাবালি নিয়ে যখন খেলাধুলা করে, পরিষ্কার করে, তাতে কি হয়? মায়ের গায়ে ময়লাটা লাগে নাকি লাগে না? হাতে পায়ে ময়লা পড়বে না?
আর মা তো তাকে পরিষ্কার করছেন। তো এই জন্য সেই পথটা ধর, আমার বিপদটা তো মা কাটাবেন। মা মানে মায়া, এই আর মধ্যেই সব, আ থেকে আমার। যখন আমার আমিত্বটা নাশ হয়ে যাবে তখন মায়া দেবী মা হবে। জগতে এমন কোনো মা আছে এখনো যে সন্তানের ভালো চায় না? রাধে রাধে। বাবা না থাকলে মা ধরে রাখতে পারে, কিন্তু মা না থাকলে সন্তান ভালো হওয়া বড্ড কঠিন, খুব কঠিন। এটা দেবী মাই বলি, দেশমাই বলি, গীতামাই বলি, মায়ের মহিমাটা অন্যরকম। মায়ের আশীর্বাদে সন্তানের যুগল চরণ পর্যন্ত অনায়াসে লাভ হয়। তার প্রত্যক্ষ প্রমাণকে, পরোক্ষ নয়, সাক্ষাৎ প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ মহাপ্রভু নিজের মা সচিমাকে বলছেন, তুমি আমায় আশীর্বাদ করলে আমার ব্রজে যুগল চরণ প্রাপ্ত হবে। যদিও তিনি সাক্ষাৎ যুগল কিশু, কিন্তু জগৎকে শিখাচ্ছেন, সেই ভাব ধরেছেন ভক্ত হয়ে ভগবানকে পাবেন। সচিমা কম্পিত কণ্ঠে থরথর করে কাঁপতে কাঁপতে পুত্র মস্তকে হাত রেখে বলছেন, আমি আশীর্বাদ করছি তোমার ব্রজের যুগল চরণ প্রাপ্ত হোক, কিন্তু নিমাই আমার একটা শর্ত আছে, তুমি কিন্তু ব্রজে বাস করবে না, তুমি পুরী ধামে বাস করবে। সেজন্য মহাপ্রভু তীর্থ ভ্রমণ আদি করেছেন, কিন্তু বাস করেছেন কোথায়? নীলাচল পুরীতে। মায়ের আশীর্বাদে সাক্ষাৎ যুগল চরণ প্রাপ্তির উপায়টা দেখাই দিলেন। এই সংসার নামক মায়া থেকে মুক্তি হতে গেলে মাকে ডাকতে হবে। সেই মা কোন মা? যুগ মায়া মা। কিন্তু সেই মাকে আমি কি করে ডাকবো? মায়ের সাধনা তো অনেক কঠিন। আরে স্বয়ং গোবিন্দদেব বলছে, মাকে আলাদা করে গিয়ে ডাকতে হবে না গো, তুমি আমার শরণ নিলে মায়া মানে মা প্রসন্ন হবেন। কোথায় বলছে? গীতামৃতের 7ম অধ্যায়ের 14তম শ্লোকে। জানি তাই কৃষ্ণ ভজন করলে যে মাও প্রসন্ন হবেন, বিপদ থেকে তিনি দূরে সরে যাবেন। মা যেমন সন্তানকে এগিয়ে দেন বড় হবার জন্যে, প্রতিষ্ঠিত হবার জন্যে, মায়াও সরে গিয়ে তিনি মায়ের মতো আশীর্বাদ করে বলবেন, যাও তুমি সংসারকে জয় করে ভগবানের চরণ কমল প্রাপ্ত করো। সেই ব্যক্তিরাই ঘরে থেকেও পরম ভক্ত হতে পারে, তারা ঘরে থেকেও পরমানন্দে ঘরটাকে মন্দিরে পরিণত করতে পারে। সকল সদস্যদেরকে নিয়ে তারা পরমানন্দে গৌর গোবিন্দের সেবায় নিজেকে যুক্ত রাখতে সক্ষম হয়। সেই ঘরটাতেই সুখ থাকে, সেই ঘরেই আনন্দ বিরাজ করে। কেন? আদি কীর্তনে গায় নাই, পঞ্চপুত্র সঙ্গে ভজে রাই ভবানন্দ। একটা দুটা সন্তান নয়, 5টা ছেলেকে নিয়ে একসঙ্গে সংসার। কই? পঞ্চপুত্র সঙ্গে নিয়ে নেচেছেন, 3 পুত্র সঙ্গে নিয়ে তারা নেচেছেন শিবানন্দ ঠাকুর আর ভবানন্দ ঠাকুর, পুত্র সঙ্গে। তাহলে তারা যদি পারে, আমরা কেন পারবো না? প্রশ্ন হতে পারে, কই তারা আর কই আমরা? না, তাদেরকে দিয়ে লীলা করেছেন, তাই কঠিন জায়গা। কিন্তু আপনাকে আমাদের লীলা নয়, আপনাকে আমাকে তিনি করুণা করছেন। যারা অভিনয় করে তাদের অনেক পরিশ্রম, যারা অভিনয় দেখে হাসে কাঁদে তাদের পরিশ্রম আছে? শুধু দৃষ্টিটাই তো বড়, নাকি না? আপনি আমি যখন টিভি সিরিয়ালে কিছু দেখছি, আমাদের দৃষ্টিটাই যথেষ্ট, আর তারা এই অভিনয়টাকে ফুটিয়ে তোলবার জন্যে অনেক পরিশ্রম করে। যারা পার্ষদ ছিলেন তারা অনেক পরিশ্রম করে লীলাগুলোকে দেখাইয়েছেন। আর আপনার আমার বেলা লীলা নয়, আপনার আমার বেলা হচ্ছে পাওয়া। একটু পরে প্রসাদ দেবে, আমিও যদি হাত পাতি নিশ্চয়ই আমাকেও দেবে। তাহলে আমরা তো ভিখারি। তাহলে আমার কাজ কি হবে? এই দর্শন থেকে আমার একমাত্র কাজ হবে, এতটুকু আলোচনার সার কথা, আমার একমাত্র কাজ হবে নিজেকে অভিমান শূন্য করা। আমি আজও ভক্ত হতে পারি নাই, আজও সাধু হতে পারি নাই, আমি কোনো কিছুই করতে পারি নাই, আমি বড় অধম কাঙাল, তুমি পরম দয়াল প্রভু, আমি তোমার চরণে শরণ নিলাম, তুমি নাকি পরম দেবা। কে বলেছেন? আমার বাবা বলেছেন। কোন বাবা? জন্মদাতা নয়,
যিনি জগতে সবার বাবা ভগবান শিব বাবা ভোলানাথ। ভাগবতের ষষ্ঠ স্কন্ধের 17তম অধ্যায়ের 23তম শ্লোকে বললেন, তুমি ভগবত ভক্ত হও, তোমার জীবনে কোনো ভয় থাকবে না। আর আমাদের জীবনে ভয়টা সবচেয়ে বেশি। আজ ভালো আছি, যদি কাল ভালো না থাকে, নাকি হয় না? আজকে এই মুহূর্তে সুস্থ আছি, আধ ঘন্টা পর আমি অসুস্থও তো হয়ে যেতে পারি, নাকি পারি না? কিন্তু আমাকে সুস্থ রাখার, ভালো রাখার, ভালোভাবে চালানোর দায়িত্বটা তো তার। তিনি আমাকে ভালো রাখবেন, ভালো চালাবেন, তিনি তার মতো সবটা করবেন। আমি যদি শুধু তার কাছে গিয়ে বলি, কৃষ্ণ তোমাকে জানাই, এই রথের সারথি কেহ নাই। দেখুন, কোনো মন্ত্র না, প্রথম কথাতে আত্মসমর্পণ হয়ে গেল। কৃষ্ণ তোমাকে জানাই, এই রথের সারথি কেহ নাই। দেহ রথেরতি তুমি চালাও বলে চলিয়ামি। সত্যি তো, তিনি চালায় বলেই তো চলতে পারি, নাকি পারি না? খাওয়াও বলে খেতে আমি পাই, এই রথের সারথি কেহ নাই। একটা জিনিস মাথায় রাখতে হবে, অভিমানটা ছেড়ে দিতে পারলে না মানুষ সরল হয়, সরলের প্রতি ভগবানের করুণা হয়। আপনি মন্ত্র যাই বলেন না কেন, সবার শেষে গলে বস্ত্র নিয়ে প্রণাম করে বলতেই হবে, প্রভু তুমি ক্ষমা করো। মায়ের পূজা হলেও বিজ্ঞ পণ্ডিতও বলে, আমায় ক্ষমা করো মা, কত না জানি ভুল করেছি, নাকি হয় না? যতই রাজ ভোগ দিন না কেন, যত দামি উৎকৃষ্ট চাউলের ভোগ লাগান না কেন, গলবস্ত্রে বলতেই হবে, আমি তোমার সেবার কি বা জানি। তাহলে জীবনটাকে কেন তার কাছে দিয়ে বলবো না, আমি তো কিছু জানি না, তুমি তো সব জানো। তাহলে আমাকে এই কৃপা করো, আমি যেন তোমাকে ছাড়া কিছু না জানি। আমি তোমা বিনা কিছু জানি না, প্রভু তুমি ছাড়া কিছু জানি না। এটা সত্যি কথা, পাণ্ডিত্য নয়, গর্ব নয়। কিছু কিছু উপলব্ধির কথা আছে ভাষায় প্রকাশ করার মতন, এটা একান্তই নিজস্ব উপলব্ধি। আপনার বাড়িতে ছেলে মেয়ে এসছে বেড়াতে, বাইরে থাকে, বা নাতি নাতনি পরীক্ষার ছুটির পর বেড়াতে এলো, তারা 1 সপ্তাহ থেকে চলে গেল। নাতি চলে যাবার পর প্রতিবেশী জিজ্ঞাসা করতে, দাদা মনটা ভালো নেই, দিদি মনটা ভালো নেই, না গো নাতির জন্য পেটটা পোড়াই গেছে। আচ্ছা, পেট কি পোড়ায়? গল্প না? পেট কি পোড়ায়? না, পেট পোড়াবে কেন? আমি কি বেশি লঙ্কা খেলাম? হৃদয়টা তার বিরহটা অনুভব করছে, নাকি হয় না? কেন? সে আমার অত্যন্ত আদরে। সকালবেলায় আঙুল ধরে ধরে বলতো, দাদু আমি কিন্তু পিঠা খাবো, মুড়ির দোকানে গিয়ে তাকে পিঠা খাওয়াই নিয়ে আসতাম। বিকালবেলা বলতো, দিদান তুমি আমাকে নিয়ে ঘোরাই নিয়ে আসবে। আরে আপনি যদি তার এই লীলা বিলাসটাকে কেন্দ্র করে আপনার ভিতরে তার জন্য একটা বিরহ হতে পারে, যে ভগবান তোমার হৃদয়ে রয়েছেন, তাকে তুমি দেখতে পাও না, আস্বাদন করতে পারো না, তার কাছে একটু সরল হয়ে 1 মিনিট সময় নিয়ে বসে বলা যায় না, আমি তো তোমার জন্য কিছুই করতে পারি না। কত তো ভালো মন্দ খাই, তোমাকে তো দিতে পারি না। আমাকে একবার একটু কৃপা করো না, আমি যেন তোমাকে কখনো ভুলে না যাই, আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, আমি যেন তোমাকে নিচ্ছি দিশি ডাকতে পারি, যেন প্রাণ ভরে তোমায় দেখতে পারি। কে বলে ভগবানের ভজন কঠিন? প্রাণ দিয়ে ভালোবাসতে হয়। মন্ত্র লাগে না কলিতে, মন লাগে। মন দিলেই ভগবান নেয়, মন্ত্র বললে ভগবান নাও নিতে পারে। অহংকার থাকলে ভগবান কিচ্ছু গ্রহণ করে না। ভালোবেসে বাচ্চাকে একটা চকলেট দিলেও সে খুশি হবে, নাকি হবে না? একটা চকলেট মাত্র 2 টাকা দাম দিলে তাতেও সে খুশি হবে, কেন? তার মধ্যে সে ভালোবাসা, আদরটা খুঁজে পায়। শ্রী ভগবান স্বয়ং যশোদা মাকে বলছেন, মা
অমন করে আদর করে খাওয়াবার লোক পেলে আমার আনন্দ হয়, আমার সেবা হয়। সেই আদর করেছিল বিদুরিনী, তাই আমি কলার বাকল খেয়েছিলাম প্রথম। সারা জনম তো কলাই সেবা করলাম, দেখলাম সেদিন পাকা কলার বাকল খেয়েও কত সুখ হয়। তাহলে ফেলে দেওয়া বস্তু বাকল যদি ভগবান খেতে পারে, তাহলে ভালোবেসে তুমি তার সেবা করলে তোমার দেওয়া পত্র পুষ্প ফল জল তিনি কেন নেবেন না? আকুল হয়ে যদি নিজেকেই সমর্পণ করে দাও, তাহলে ভগবান কেন তোমাকে উদ্ধার করবে না? একবার আকুল হয়ে শুধু বলো, হে গোবিন্দ আমি তোমায় ভালোবাসি, আমি তোমার হলাম। প্রশ্ন হতে পারে, পাঠক ভালোবাসি কথাটা কি বলা যায়? কেন যায় না? গীতবিতানে ঋষি কবি রবীন্দ্রনাথ বলে নাই? কি বলছেন? কি করে আনবো মুখে তোমায় ভালোবাসি, বিনামূল্যের কেনা আমি শ্রীচরণ প্রয়াসী। যত লোকের সামনে তুমি বলছো না যে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। জগতের আই লাভ ইউ বিপদের কারণ হতেও পারে, নাকি পারে না? কিন্তু শ্রী ভগবানকে ভালোবাসায় কোনো বিপদ হয় না। ভালোবাসা মানে কি? ভালো জায়গা। এই জগতে কোনো ভালো জায়গা আছে? কদিন আগে ভূমিকম্প নাড়া দেয় নাই? উৎপত্তি স্থল তো এদিকেই। রাধে রাধে। একটু নাড়া দিয়ে বুঝাইছে, দেখো ভালো জায়গা কোথাও নাই। যারা ওই নাড়াচাড়াটা খেয়েছে তারা কি বলেছে? শুধু ভগবান ছাড়া ওই মুহূর্তে কাউকে ডেকেছিল? তাহলে একমাত্র ভালো থাকবার জায়গা, ভালো রাখবার জায়গা তো ভগবান। তাহলে সেই ভগবানই না হয় মনটা দাও। কে বললেন? ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, থাকবি সংসারে মনে রাখবি ভগবানে, ভগবানের পিছন ছোট, শান্তি তোর পিছন ছুটবে। মনটা যেন ভগবানে রাখি, শান্তি আমার পিছন ছুটবে। কিন্তু আমরা কি করি? শান্তির পিছনে ছুটি, ভগবানকে মন দেওয়ার চেষ্টা করি না। তাতে কি হয়? বিপত্তি আরো বেড়ে যায়। তাই ভোগ না করে উপভোগ করো, নিজে রাজা না হয়ে ভগবানকে রাজা করে দাও, নিজে প্রাণ ভরে তার চরণ কমলে শরণ নাও। আকুল হয়ে শুধু তাকে সহজ করে বলো। পিতামাতা যেমন কথা বলে, স্বামী স্ত্রীতে যেমন কথা হয়, ভাই বোনে যেমন কথা হয়, বন্ধুতে বন্ধুতে যেমন আলাপ হয়, ওরকম করে তার কাছে বলো, আমি তোমারি তোমারি প্রভু তোমারি হলাম, আমি তোমারি তোমারি প্রভু তোমারি হলাম, তোমারি চরণে প্রভু শরণ নিলাম, তোমারি চরণে প্রভু শরণ নিলাম। কোথায় ছিলাম আমরা? অভিমান ত্যাগ করে দাও, এমন ভাবে সরল হও। লোকে হয়তো বলবে আপনার পূজা দেওয়ার তো ভালো না, এটা ভালো না, ওটা ভালো না। বাবা, লোকের কথা শুনবেন না। যত মত তত পথ। আমরা মানুষের অভাব নাই, আমাদের চিন্তা চেতনা অনুভূতিরও কোনো হিসেবে নাই, ধ্যান ধারণারও কোনো মিল নাই। আপনার একমাত্র মিল থাকবে ভগবানের সঙ্গে। একটা মা যেমন জানে তার সন্তানকে কি করে ভালো রাখতে হয়, নাকি জানে না? আপনি আপনার প্রভুকে হৃদয় দিয়ে ভালোবেসে তার সেবা করবেন, আপনার প্রভু আপনার ভক্তিতেই প্রসন্ন হবে। রাধেশ্যাম, আপনার প্রভু আপনার ভক্তিতেই প্রসন্ন হবেন। ছোট বাচ্চার খাবারে যদি একটু ঝাল হয়ে যায়, আজকে কোনো কারণবশত একটু খিচুড়ি করেছেন বা একটু লবণটা বেশি পড়েছে, তখন কি করে? সেই শিশু বলে না খাবে না, খাবে না। কেন খাবে না? কেন খাচ্ছে না? রাধে রাধে। আপনি পরীক্ষা করে দেখলেন, সত্যিই তো আজকে লবণটা একটু বেশি হয়ে গেল। তার না খাওয়ার কারণটা আপনি বুঝতে পারলেন, কারণ সে আপনাকে বুঝাই দিয়েছে। আপনি আপনার মতো করে সরল প্রাণে তাকে ভালোবাসুন, সে আপনাকে বুঝাই দেবে। সেবাটা কি হচ্ছে কি হচ্ছে না,
তুলসী চিৎ করে দেব না কাত করে দেব না উপুর করে দেব, এগুলা নিয়ে কখনো মাথা ঘামাবেন না। আমরাও যে ভাগবতে তুলসী দিয়েছি, চিৎ কাত উল্টাপাল্টা সবই আছে নাকি নাই? তাই বলে কি ভগবান নেয় নাই? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আমি তোমার চরণে দিলাম হে গোবিন্দ দেব, তুমি কৃপা করে গ্রহণ করো। পারলে মন্ত্র বলবে, না পারলে মন্ত্র না বলবে, শুধু বলবে আমি তোমাকে দিলাম। প্রেম পর্যায়ের গান আছে না, এই মন তোমাকে দিলাম। বয়স তো কম, অপরাধ নেবেন না, জাগতিক প্রসঙ্গে নয়। ভগবত রাজ্যটা একদম প্রেমে ভরপুর। এখানে কি নেই? ভগবত সেবার রাজ্যটার মধ্যে কি নেই? অত বিধি নেই। বিধি দিয়ে দেবতার সেবা হয়, বিধিতে ভগবানকে সেবা করলে পাওয়া যায় না। প্রমাণ আছে আপনার কাছে নিশ্চয়ই। চৈতন্য চরিতামৃতে দেখবেন স্পষ্ট বলা রয়েছে, আজ্ঞা পালনে কৃষ্ণের যতেক পরিতোষ, প্রেমে আজ্ঞা ভাঙিলে হয় কোটি গুণ সুখপোষ। বিধিতে তুমি সেবা করে আমাকে যতটা না প্রসন্ন করতে পারবে, ভালোবেসে সেবা করলে তার চেয়ে বেশি তুমি আমার প্রসন্নতা লাভ করতে পারবে। সেজন্য সাধুরা রাগ মার্গে ভজন করেন, তারা খেয়েও ভগবানকে খাওয়াতে পারেন নাকি পারেন না? শুধু এটা এই কলিতে নয়, দাপরে নয়, তাতেই হয়ে গিয়েছে। তাতে কুটে খাওয়া ফল সবরই খাওয়ায় নাই নাকি খাওয়ায় নাই? এ তো অসুচি নাকি না? জাগতিক বিধির নিয়ম অনুযায়ী এ তো হয় না, অপবিত্র হয়ে যায়, অশুদ্ধ হয়ে যায়। দন্ত পঙ্গতির স্পর্শ করা, সেই দন্ত পঙ্গতির স্পর্শ করা ভগবান সুখে খেয়েছে নাকি খায় নাই? তাহলে দেখা যায় যুগে যুগেই ভগবান ভালোবাসাটাই নিয়েছেন, ভক্তের ভক্তিটাকেই তিনি গ্রহণ করেছেন। আর এই কলিতে তো তিনি ভক্তির ঠাকুর হয়েই এসেছেন, ভালোবাসা শিখাতেই তিনি কাঙাল হয়ে সকলকে আহ্বান করেছেন। কিছু করতে হবে না, শুধু কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণ চরণে মন দাও, কৃষ্ণের সেবা করো। কি করে? গৃহে থাকো, দোষ নাই, কিন্তু গৃহটাকে মন্দির বানাও। মনটাকে তোমার কারখানা বানিও না, মনটাকে পাত্র করো, নৈবেদ্যের থালা করে দাও। একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, ভোগারতির কীর্তন হয় না, আমরা কি বলি? স্বর্ণ থালে অন্ন দিল, দিল পাত্র ভরি, নাকি? তৎকালীন সময়ে অদ্বৈত আঙিনা, এমনকি শ্রীবাস আঙিনায় কি ছিল না? দামি কোনো সিংহাসনও ছিল না। আমরা যে বলি বসিতে আসন দিল রত্ন সিংহাসন, যার বাড়িতে বসার জন্য দামি কোনো আসন নাই, তার বাড়িতে সোনার থালায় সেবা হবে, এই কথাটা একটু কেমন না? কি বলুন? আপনার বাড়ি ভালো বসারই জায়গা নাই, তাহলে আপনার বাড়িতে সোনার থালায় কি করে আবার সেবা হবে? সুবর্ণ গ্লাসে কি করে জলদান হবে? হবে? কিন্তু কি বলছে, আরে মাটি হচ্ছে সেই খাঁটি, হৃদয় পাত্রটাকে আমি সোনার পাত্র রূপে গ্রহণ করি। এই যে মহোৎসব হবে, কোন পাত্রে ভোগ লাগাবে? মাটির সরা গোলায় না? লক্ষ লক্ষ টাকা তো খরচ হবে। কেন, দুটো কাঁসার থালায় ভোগ দিলে কি অভাব পড়তো? না, কিন্তু দিতে হবে মাটির থালায়। সেই মাটিটাকে সেই স্বর্ণের সঙ্গে মর্যাদা দিয়ে তুলনা করা হয়েছে। স্বর্ণ থালে অন্ন দিল, দিল পাত্রে ভরি, সুবর্ণ পাত্রেতে দিল সুশীতল বাড়ি, ভোগের ওই উপরে দিল তুলসী মঞ্জরি। কেন? সুখে যেন সেবা করেন প্রাণ গৌর হরি। তো সুখেই যদি সেবা হয়, তাহলে হৃদয়টা দিয়ে দিলেই তো আমার প্রভু সুখী হচ্ছেন। হৃদয়টা দিয়ে দিলেই তো আমার প্রভু সুখী হচ্ছেন। তাহলে আমি কেন নিজেকে এখনো দূরে রাখছি? সেই দূরে রাখবার কারণে ছিলাম মায়াটা কাটাতে হবে। মায়া কাটাতে গেলে গীতামৃতেই ভগবান নিজে বললেন, তুমি আমার শরণ গ্রহণ করবে, তুমি মায়া থেকে মুক্ত হবে।
যখন মায়া পাশ কাটবে তখন তুমি সরল হবে, সরল হলে তুমি আমাকে বুঝতে পারবে, আমাকে খুঁজবে। যখন তুমি খুঁজবে তখন আমি তোমার কাছে নাম রূপে এসে প্রথম তোমাকে করুণা করব। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। গুরুদেবের সঙ্গে লেনা দেনা কিসের? শুধু নামের, নাকি না? যাচি দয়াল হরিনাম দুরামতি গতি, শততয় শতমতি। আমি দুর্মতি অগতি, আমার কোনো গতি হচ্ছে না, বিদায় তিনি কৃপা পূর্বক এসে আমাকে যাচিয়া হরিনাম দিলেন। তাহলে সেই হরিনাম রূপে তিনি আমাকে কৃপা করবেন। আর শাস্ত্র কি দেখালেন? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। যদি নামকে তুমি নিষ্ঠার সহিত ভজন করতে পারো তাহলে তোমার আর কোনো চিন্তার কিছু থাকবে না। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নামের সহিত আছেন আপন শ্রী হরি। রাধে রাধে। নামের মাঝে হরি বিরাজিত। আমরা আলোচনায় পেলাম না, কৃষ্ণ নাম দুটি অক্ষর মানে প্রভুর দুটি চরণ। কৃষ্ণ নাম হচ্ছেন দুটি অক্ষর, প্রভুর দুটি চরণ। তাহলে 16 নাম 32 অক্ষরের কোন জায়গায় ভগবান বিরাজিত? বলছে প্রতি দুটি অক্ষরেই চরণ স্থাপন করা আছে। তুমি যেইভাবেই নাম করো না কেন তুমি উদ্ধার হবেই হবে। প্রমাণ? প্রমাণ আছে নিশ্চয়ই। নাম তত্ত্ব বিজ্ঞানী সনাতন গোস্বামী পাদের শ্রীমুখোক্তিতে স্পষ্ট লেখা আছে, নরমাত্রং তারয়েত কৃষ্ণ নাম। কি বললেন? ঘোষণা করলেন কে মৎস্য সেবা করেন, কে সাত্বিক আহার গ্রহণ করেন, কে প্রসাদী, কে অপ্রসাদী, কে জপ করেন, কে করেন না, কোনো বিচার করে নাই। সবার জন্য সহজ ঘোষণা দিয়ে দিয়েছেন, নরমাত্রং তারয়েত কৃষ্ণ নাম। জীবমাত্রের সহজ যদি মুক্তির কোনো উপায় থাকে তা হচ্ছে কৃষ্ণ নাম। তাই 64 অঙ্গ ভজনের মধ্যে শ্রীমান মহাপ্রভু কৃপা পূর্বক এসে সনাতন গোস্বামীপাদকে বলছে, দেখো সনাতন, তোমরা তো বিরক্ত সাধু, বিরক্ত বৈষ্ণব, তোমরা অনেক কিছু পারবে, কিন্তু আমার গৃহী ভক্তেরা কি করবে? আমরা আস্তে আস্তে হরিকথার বিশ্রামের দিকে রওনা হয়ে যাচ্ছে। স্পষ্ট বলছে তোমরা পারবে, কিন্তু আমার গৃহী ভক্তেরা কি করবে? তাদের তো জীবিকা নির্বাহের জন্য কর্মও করতে হবে, নাকি হবে না? সারাদিন যদি আমি ঠাকুর ঘরে বসে থাকি আমার ব্যবসা তো লাটে উঠে যাবে, নাকি যাবে না? দোকান তো খুলতে হবে, কারণ কর্ম না করলে তো হবে না, পরিশ্রম না করলে পারিশ্রমিক আসবে না, না হলে আমার ঘর সংসার কি করে চলবে? আমি যে অনেক কিছু প্রতিজ্ঞাবদ্ধ আছি সংসারে, শ্রী ভগবান তো বলছে সেই সংসারটাকে তুমি আমার সংসার মনে করে নাও, তাহলেই তুমি নিশ্চিতভাবে উদ্ধার হবে, নিশ্চিন্ত থাকতে পারবে। তাহলে আমি সেই সংসারের কাজ করব। সেজন্য বললেন কি? 5টি কাজ দিলেন, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন, মথুরা মণ্ডলে বাস। তার মধ্যেও নিত্যানন্দ প্রভুকে দিয়ে বলছে, দেখো এই 5টি কাজ দেবার পরেও সবার দ্বারা সাধু সঙ্গ হয় না, সবার দ্বারা ভাগবত শ্রবণ হয় না, সবার ঘরে ঘরে শ্রীমূর্তির সেবা করা সম্ভব নয়, কিন্তু জীব মাত্র চাইলে আপামর সাধারণ সকলের জন্য একমাত্র নাম করাটাই সহজ কাজ হবে। তাই বলছে ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ করো, লহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তাদেরকে শুধু শিখাও, শুধু বলো, তারা যেন উঠিতে বসিতে কেবল কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করে। যদি পারো বাবা বেশি করো, না পারলে অন্তত 3 বার করো। কি ভোজনে, কি শয়নে, কি বা জাগরণ, 3 বেলা অন্তত যোগাযোগ করো। হাই বলো সকালবেলা, গোবিন্দ হাই তুলতে তুলতে, আর মোড়া দিই না নাকি না, হাই তুলতে তুলতে বলো, গোবিন্দ আমি যেন তোমার নাম নিয়ে চলতে পারি। মধ্যাহ্নের সেবাটাই তো আমরা খুব ভালো করে করি। মধ্যাহ্নের সেবাকালে শুধু স্মরণ করে বলো, তোমার দয়ায় তো খাচ্ছে, কিন্তু তোমাকে তো খাওয়াতে পারি না। সেবার কথা বললেন না কেন? আমি সাধারণ লোক,
অত ভজনের ভাষা আসবে কোথা থেকে? আসবে? আসে না অনেক সময়। তাই সহজ ব্যক্তি সহজ করেই বলা যে তোমার দয়ায় তো আমি 3 বেলা খেতে পারি, কিন্তু তোমাকে তো আমি কিছুই সেবা করাতে পারি না, কিছুই খাওয়াতে পারি না, কিছু দিতে পারি না। এটা স্মরণ। আর রাত্রিবেলা যখন শয়নে যাবে তখন বলবে সারাদিন তুমি যা করালে তা করার চেষ্টা মাত্র করলাম, কি ভালো কি মন্দ আমি কিছু জানি না, সমস্ত কর্ম তোমার, কর্ম ফল তোমার। তাই তোমার চরণে শুধু আমার এই নিবেদন, যে কথাই হরিকথার মূল কথা ছিল সে কথাই হরিকথার বিশ্রামের সূত্র। তুমি তো পরম দেবা, নাহি মুরে উপেক্ষিবা। আরে আমার বাবা শিব, দেবাদিদেব মহাদেব, তিনি বলছেন হে গোবিন্দ তুমি নাকি পরম দেবা, তোমার চরণে আমার প্রার্থনা তুমি আমাকে ফেলে দিও না, উপেক্ষিবা, নাহি মুরে উপেক্ষিবা, আমাকে ফেলে দিও না। শুনো শুনো প্রাণেরও ঈশ্বর, গৌর হরি বল। প্রভু কোথাকার ঈশ্বর? শুধু মন্দিরের নয় মা, শুনো শুনো প্রাণেরও ঈশ্বর, তুমি আমার প্রাণের ঠাকুর। যদি করি অপরাধ, আগেই বলছি আমি যদি কোনো ভুল করি, যদি করি অপরাধ তথাপিহ তুমি না, তারপরেও তুমি আমারই প্রভু। সন্তান যদি দুষ্টও হয়ে যায়, পিতামাতা অস্বীকার তো করতে পারে না, নাকি পারে? কুপুত্রে সুপুত্রে মাতা, প্রসবে পায় সমানে ব্যথা। কুপুত্রে সুপুত্রে মাতা, প্রসবে পায় সমানে ব্যথা। একই মা দারুণ কথা নাই ব্যথা কুপুত্র বলে, একই মা দারুণ কথা নাই ব্যথা কুপুত্র বলে। এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নে মা কোলে। আরে কুপুত্র সুপুত্রের জন্য যদি প্রসব ব্যথা সমান হয়ে থাকে প্রভু, তাহলে ভক্তের জন্য যদি সব ভাবো, তাহলে আমার মতো অভক্তের কি গতি হবে? তাই মহাপ্রভু নিতাই চাঁদকে দিয়ে দেখালেন, ওরে অভক্ত হলেও ভয় নাই, যদি একবার দিনের মধ্যে আমার কথা কারো মনে পড়ে, যদি একবার মনে পড়ে, তাহলে এটা তো আমরা পারি। আমার পাঠের ধারা একটু ব্যতিক্রম, আমি কখনো কাউকে বলতে পারি না আপনি প্রসাদী হন, সাধু হন, বৈষ্ণব হন, ভক্ত হন। আমি বারবার এক কথাই বলি, ঘুরাই ফিরে একই কথা পাবে। তুমি যা ইচ্ছা তুমি খাও, আমি সে নিরামিষে হইবে না লাভ, যদি না থাকে আগে ভক্তির ভাব। আগে সরল করো নিজেকে, প্রসাদ খেলে সাত্বিক আহার গ্রহণ, এই ছুবে না সর্বনাশ, এই ছোঁয়াছে রূপ ধরলে হবে না। প্রসাদ পাওয়ার পর সাত্বিক আহার গ্রহণের পর যদি অহংকারের মাত্রা বেড়ে যায় তাহলে হবে না। বাড়িতে পড়াশোনা করলে ছাত্রের পাশ ফেলের হিসেব থাকে না, যখন তুমি সাধু হয়ে গেলে, ভক্ত হয়ে গেলে, তখন তোমার আরো হিসেবের ব্যাপার আছে, নাকি নেই? কি বলুন? প্লের ছাত্র হতে পারি, নার্সারির ছাত্র হতে পারি, বা ক্লাস 5-এই পড়ে থাকি, যাই করি না কেন, যেহেতু স্কুলে ভর্তি হলাম তাহলে পরীক্ষা আছে, পাশ ফেল আছে, নাকি নাই? এ পথে তুমি নেমে গেলে মানে তোমার এখন প্রতি পদে পদে পরীক্ষা হবে। আলোচনার প্রথম কথা ছিল অভিমান শূন্য না হলে মহাপ্রভুর করুণা হয় না। তুমি ভক্ত হয়েছো, বৈষ্ণব হয়েছো, সাধু হয়েছো, ভালো কথা, যারা হয় নাই তাদেরকে তুমি আরো বড় সাধু বলে জানবে। হ্যাঁ, এ কি উল্টাপাল্টা শিক্ষা দিচ্ছেন না? শিক্ষাষ্টকমের 3য় শ্লোকের কথা, তৃণাদপি শূনিচেন তরুরীব সহিষ্ণুনা, অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। তুমি সকলকে হরির জন বলে ভাববে, তুমি কেবল নিজেকে ভাববে আমার মতো অধম কেউ নেই, সবাই উত্তম হয়ে গেল, তাহলে তোমার কোনোদিন বৈষ্ণব অপরাধ হবে না। আর বৈষ্ণব অপরাধ না করলে ভগবান তোমাকে করুণা করবেই করবে। আর তোমার অভিমানে যদি কোনো বৈষ্ণব কষ্ট পায়, হয়তো তোমার চাপার কাছে, দাপটের কাছে কিছু বলল না, জানবে তারও একটা মন আছে, তারও একটা হৃদয় আছে, সেও আক্ষেপ করে বলতে পারে প্রভু গো আমার এইভাবে লজ্জা দিল, নাকি পারে না? মানুষের মনের ব্যথা বড় কঠিন। তার মধ্যে এখন তো এই মুহূর্তে তো কেউ মানুষ না, কে কি খেয়ে এসছেন, কে কি করছেন সেটা বিষয় না, এই মুহূর্তে তো ভক্ত, এই মুহূর্তে বৈষ্ণব।
তাহলে আপনার হৃদয় থেকে যদি সেই আক্ষেপটা চলে আসে, ভগবান আমাকে ছাড়বে? তমাল কৃষ্ণরে বলবে আগে ধর। কেন? ও জগৎকে বুঝাইছে বলেছে, তাহলে ও কেন ভুল করলো? মূর্খ ব্যক্তি ভুল করলে বলে কি, দাদা বাদ দিন তো, ওর সঙ্গে আপনি কথা বলতে যাবেন না, আপনার সম্মান থাকবে না, নাকি বলে না? জ্ঞানী ব্যক্তি ভুল করলে বাবা, না না উনি তো এটা বলতে পারে না। তাই আমিষে নিরামিষ দিয়ে তোমার কিছু হবে না, আগে নাম করো, আগে নামকে ভালোবাসো। বেশি করতে হবে না, কম করো। কোথায় বলছে? আপনি কি গায়ের জোরে বলছেন না? ভাগবত খুলে দেখবে, শাস্ত্র সবার জন্য সমান। দ্বিতীয় স্কন্ধের 4th অধ্যায়ের 15তম শ্লোকে ভাগবত বলছে, যৎ কীর্তনম যৎ শরণম যদীক্ষণম। পুরোটা শ্লোক বলছি না আমি, একটুখানি হলেই যথেষ্ট। যদি হলুদ আর নুনেই বেগুন ভাজি হয়ে যায়, তাহলে এখানে জিরা মশলা আনার তো দরকার নাই, নাকি আছে? কি বলছে? যৎ শরণম যৎ কীর্তনম যদীক্ষণম, যতটুকু পারো দেখো। দীক্ষণ মানে দর্শন করা। যৎ শরণম, যতটুকু পারো তাকে স্মরণ করো। যৎ কীর্তনম, যতটুকু পারো কীর্তন করো। সকালবেলা উঠে বাসি বিছানায় বাসি কাপড় নিয়েই বসে কৃষ্ণ নাম করো না, সারাদিন না করলে না করো। আপনি তো আগাবেন না, গো ডুবাই দিবেন। রিপনদারে বলতে ও কি পাঠক নিয়ে আসছেন, তো গোলমাল করে দিচ্ছে না। উচিত কথাটাই বলছি। জোর করে তো ধর্ম হবে না। আপনি সরল ভাবে প্রার্থনা করুন। পিতামাতায় কথা হয় না, স্বামী স্ত্রীতে কথা হয় না, ওরকম করে ভগবানের কাছে প্রার্থনা করুন। একবারও ভাববো না এ মাটির ঠাকুর পিতলের ঠাকুর, তুমি আমার ঠাকুর, তুমি আমার প্রাণ, আমি তোমার কাছ সঙ্গে কথা বলছি। সুখ দুঃখ ভালো মন্দ অভাব অনটন সব জানাবো, সবশেষে এটাও বলবো, যা ভালো হয় তাই। আরে আমার ভিতরের ভাবটা কার কাছে ফেলবো আমি? কে শুনবে আমার কথা? কে অপসর আমার কথা শুনতে? তাই আমি তোমাকে সব জানাই, তবু বলি প্রভু কষ্ট পেও না। বাবা মা রাগ উঠলে সন্তানের উপর ঝাড়ে না, নাকি হয় না? স্ত্রীর রাগ হলে স্বামীর উপর ঝাড়ে, স্বামীর রাগ হলে স্ত্রীর উপর ঝাড়ছে। এটাই সংসার। আপনার রাগ হলে আপনি গজগজ করে ভগবানকে বলতে থাকুন, শেষে কায়মনোবাক্যে বলবেন, আমি তোমার জন্য কিছুই করতে পারিনি, আমারে ঠাকুর অনেক দিয়েছো, আর কিছু নাহি চাইগো। আমি ভক্ত হতে পারিনি, তবু তুমি আমাকে এত সম্মান, এত সুখ, এত আনন্দ দিলে, কিন্তু আমি যে তোমাকে কিছু দিতে পারি নাই। আপনি একবার এরকম করে ভাবুন। আমার তো পাষাণ হৃদয় নয়ন গলে না, আপনারা তো ভক্ত, আপনাদের চোখ থেকে ঝরঝর করে অশ্রু নিশ্চিত ঝরবে। আপনি তার কাছে বসে বলুন, তুমি তো আমাকে সব দিলে, কিন্তু আমি তো কই তোমাকে কিছু দিতে পারি না, এমনকি 2 মিনিট সময় নিয়ে প্রাণ ভরে গাইতেও পারি না। তাই তোমার চরণে আমার নিবেদন, হে মহাপ্রভু, আমাকে এই করুণা করো, আমি মরণে হলেও যেন অন্তত তোমার নামটা নিয়ে যেতে পারি। কিবা সুখে কিবা দুঃখে নামটি যেন থাকে মুখে। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভোলো না কো বদনে হরির নাম করো রে, প্রাণ ভরে একবার নাম করতেই থাকো। প্রাণ ভরে শুধু একবার নাম করতে থাকো, নাম তোমাকে করুণা করবেই করবে। হ্যাঁ, তাই নামবে না কি নেই, উদ্ধার নেই। তাই শাস্ত্র জানালেন, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম, কলো নস্তেব 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 গতির অন্যথা। সুধী সজ্জন, আমার অপার সৌভাগ্য, এই ভগীরথপুর মহাপ্রভুর আক্রায় আমার জীবনে প্রথম আসা। আপনাদের অশেষ করুণায় আসতে সক্ষম হলাম। সত্যি আমি কৃতজ্ঞ, আপনারা এত সুন্দর পরিবেশ দিয়েছেন। তবে মায়েদের দিক থেকে একটু একটু গুনগুন হয়েছে। যাই হোক, প্রথমবার বিদা আর কিছু বলিনি, নাহলে হয়তো একটু বারবার বলতাম, আপনারা চুপ করুন চুপ করুন, কি আর করা। তারপরও পরিবেশ বেশ শান্ত ছিল। তো সুধী সজ্জন, আমার হরি কথা বলার কোনো যোগ্যতা নেই। যতদূর আপনারা কৃপা করেছেন, মহাপ্রভু আমাকে দিয়ে করাইছেন, আমি গুরু কৃপায় চেষ্টা করেছি। তো আজকের পরিবেশিত হরি কথায় যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, তো সুধী সজ্জন, আমার পরিবেশিত হরি কথায় আলোচনায় যদি কেউ কোনো রকম কষ্ট পেয়ে থাকেন,
নিজ গুণে আমাকে মার্জনা করবেন। ভালো থাকবেন, অপার আনন্দে থাকবেন। শুধু নিবেদন, রাধে রাধে। দাদাজি একটু ধরুন তো, একটু গানে গানে বিশ্রাম।